আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো প্রথমেই আমি এখানে মাছটা ভেজে নিলাম। মাছ ছিল বাটা মাছ, অনেকে বলে টাটকিনি মাছ, আর ছিল 2 পিস পাঙ্গাস মাছ আমার বাচ্চাদের জন্য ভেজে নিয়েছি। তো এখানে আমি একটি কড়াইতে তেল গরম করে তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি কড়াইয়ের জালটা একটু কমিয়ে রেখেছি, তো আস্তে আস্তে গরম হচ্ছিল। তো পেঁয়াজ কুচিটা দিয়ে তারপর আমি খুব ভালো মতো নেড়ে নিচ্ছি। যেহেতু আমি এই কুচুরটা দিয়ে মাছ ভেজেছি তাই আর ধুয়ে নিলাম না, ওটা দিয়ে এবার আবার রান্না শুরু করে দিলাম। তো এখন আমি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি, জালটা একটু বাড়িয়ে দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে নরম করে নিব। আর রান্না করব হচ্ছে আজকে আমি করলা আর আলু দিয়ে বাটা মাছ রান্না করব। করলা তরকারি অনেকেই খেতে চায় না, ভাবে তিতে লাগে, কিন্তু না, করলা দিয়ে মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। আর আমি প্রায় সময় ডালও রান্না করে থাকি, ডালটা একটু ভুনা ভুনা করি। আমার কাছে খেতে কিন্তু খুবই ভালো লাগে। বরাবর করলা দিয়ে ভাজি, করলা ভাজি খেতে খেতে ভালো লাগে না, যার কারণে হঠাৎ করে আমি একটু মাছ দিয়ে রান্না করি, আবার একটু ডাল দিয়েও ভুনা করি। এখন আমি আমার পেঁয়াজটা একটু নরম হয়ে আসাতে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ 1.5 চা চামচ পরিমাণে একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা তেলে একটু ভালো করে ভেজে তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, এবং বাকি মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু অল্প রান্না, অল্প একটু সবজি রান্না করব, তাই পরিমাণ মতো লবণ দিলাম। হলুদের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়েছি 1 চা চামচের পরিমাণ থেকে একটু কম, আর হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ। খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো মতো কষানো হয়েছে, এখানে অনেকটাই তেল তেল হয়ে উঠেছে। এখন আমি দিয়ে দেব করলা আর আলুটা। তো করলাটা আমি একটু লম্বা লম্বা করে চিকন করে কেটে নিয়েছি, সাথে আলুটাও একটু চিকন করে কেটে নিয়েছি, বেশি যাতে নাড়াচাড়া না পড়ে, তেতো না হয়। তো আমি যে তরকারিটা রান্না করেছি অতটা তেতো হয়নি, আমার খেতে খুবই ভালো লেগেছে। আর বাটা মাছ তো আমি খুব পছন্দ করি। তো এই সাথে আমি খুব ভালো মতো একটু কষিয়ে নেব। এই যে আমার মাছটা কিন্তু খুব ভালো মতো, সবজিটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, একেবারে মশলাটাও কষানো হয়েছে। এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি, যেহেতু করলার তরকারি, তো এই কারণে বেশি জাল হবে না, তাই পানির পরিমাণটা একটু কম দেব। আর ভালো মতো কষিয়ে নিয়েছি, আলু করলা দুটোই অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। তো এখন আমি এখানে মাছ দিয়ে দেব। এটা খুব ভালো মতো ফুটে উঠেছে পানিটা, এবং পানিটা প্রায় শুকিয়েও এসেছে। এখন এখানে আমি মাছগুলো ছেড়ে দেব। আর মাছগুলো ভাজার সময় একটু নরম হয়ে অনেকটাই ভেঙে গেছে, তারপর আস্তে আস্তে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে দেবো। যেহেতু কলার তরকারিতে আমি এখানে ধনেপাতাটা ইউজ করিনি, আপনারা চাইলে ধনেপাতা ইউজ করতে পারেন। আমি ঝোলটা একটু টানিয়ে এটা এখন নামিয়ে নেব। তো আমার আজকে এই করলা আলু দিয়ে মাছের ঝোল রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।